Assalamu alaikum. Welcome back to the Technical Analysis course. তো টেকনিক্যাল অ্যানালিসিস কোর্সের এই লেসনটাতে আমরা টাইম ফ্রেম সিলেকশন নিয়ে ইন ডিটেলসে আলাপ করব। টাইম ফ্রেম সিলেকশনটা কেন ইম্পর্টেন্ট? বিকজ অনেকেরই একটা কমন কোয়েশ্চেন থাকে যে আমরা কোন টাইপের ট্রেডিংয়ের জন্য কোন টাইম ফ্রেমগুলোকে সিলেক্ট করব। অর্থাৎ আমি যদি ইন্ট্রাডে ট্রেডিং করতে চাই তাহলে আমার হায়ার টাইম ফ্রেম হিসেবে আমি কোন টাইম ফ্রেমটাকে সিলেক্ট করব এবং আমার লোয়ার টাইম ফ্রেম হিসেবে আমি কোন টাইম ফ্রেমটাকে সিলেক্ট করব, অথবা আদার্স ট্রেডিং টাইপসগুলো আছে সেই ট্রেডিং টাইপসগুলোর জন্য আমরা হায়ার টাইম ফ্রেম হিসেবে কাকে নেব, লোয়ার টাইম ফ্রেম হিসেবে আমরা কাকে সিলেক্ট করব। এইখানে একটা জিনিস একটু ক্লিয়ারলি আপনাদেরকে বলে দিতে চাই, সেটা হচ্ছে আমরা টোটাল 4 ধরনের ট্রেডিং টাইপস নিয়ে অলরেডি এই কোর্সের মধ্যে আমরা আলোচনা করেছি। সেখানে আমাদের পজিশন ট্রেডিং, সুইং ট্রেডিং, ইন্ট্রাডে ট্রেডিং এবং স্ক্যাল্পিং ট্রেডিং সম্পর্কে ইন ডিটেলসে ছিল। সো অনেকেই হচ্ছে আবার এই জিনিসটা নিয়ে কনফিউশনে থাকেন যে আমি অ্যাজ এ ট্রেডার্স হিসেবে আমার জন্য কোন ট্রেডিংটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। দেখুন, এখানে কোন ট্রেডিংটা হচ্ছে কতটুকু ডিউরেশনের জন্য, কতটুকু সময়ের জন্য আপনি ওপেন রাখবেন, এই বিষয়গুলো নিয়ে ইন ডিটেলসে আমরা অলরেডি হচ্ছে ট্রেডিং টাইপসের উপর একটা ভিডিও তৈরি করে রেখেছি। দেখুন, আপনি যখন চ্যানেলের উপরে আসবেন, হোম পেজে আসার পরে এখানে ভিডিওতে আসবেন, ভিডিওতে আসার পরে এখানে নিচে আসলে আপনি দেখবেন যে টাইপস অফ ট্রেডিং ইন ডিটেলস বাংলা নামে একটা ভিডিও আছে। এই ভিডিওটা যদি ক্লিয়ারলি দেখেন এবং এইখানে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনার কতটুকু সময় আছে এবং ওই সময়ের ভিতরে আপনি কোন ট্রেডিংটাকে সিলেক্ট করা আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে। ওই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো যারা ট্রেডিং টাইপস সিলেকশন নিয়ে কনফিউশনে আছেন তারাও যদি ওই ভিডিওটা দেখে আসেন একবার, তাহলে আই থিঙ্ক আপনাদের ওই কনফিউশনটাও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো এবার আসি আমরা ফাইনাল টপিকে, এবং ফাইনাল টপিকটা যেহেতু আমাদের টাইম ফ্রেম সিলেকশন নিয়ে, তাহলে আমরা দেখি আমরা টোটাল হচ্ছে কি যে 4 টাইপস অফ ট্রেডিংয়ের কথা বলেছি: পজিশন ট্রেডিং, সুইং ট্রেডিং, ইন্ট্রাডে ট্রেডিং অ্যান্ড স্ক্যাল্পিং ট্রেডিং। তো ইনিশিয়ালি আমি সবাইকে যেটা বলি সেটা হচ্ছে আপনারা যদি নিউ কামার যদি হন ট্রেডিং জার্নিতে, তাহলে অবশ্যই আপনারা পজিশন ট্রেডিং অথবা অ্যাটলিস্ট হচ্ছে সুইং ট্রেডিং থেকে আপনারা স্টার্ট করে আসবেন। বিকজ ট্রেডিংটা হচ্ছে পেশেন্সের বিষয়। সো আপনি যদি পেশেন্স জিনিসটা অর্জন না করতে পারেন তাহলে কখনোই ট্রেডিংয়ে সাকসেস হওয়াটা আপনার জন্য পসিবল হবে না। যদিও হয় সেটা শর্ট টার্মের জন্য হবে, কিন্তু লং টার্মের জন্য আপনি ট্রেডিংয়ে সাকসেস হতে হলে আপনাকে পেশেন্সটা অর্জন করতে হবে। এবং এই পেশেন্সটা আপনার আসবে কোথা থেকে? আপনি যখন লং টাইম ফ্রেমে ট্রেড করবেন অথবা লম্বা ডিউরেশন নিয়ে আপনি যখন ট্রেড করবেন। ওকে, সো নিউ কামার যারা, তারা হচ্ছে অ্যাটলিস্ট সুইং ট্রেডিং বা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং, স্ক্যাল্পিংয়ে নিউ কামার যারা, তারা স্ক্যাল্পিংয়ে স্টার্টিংয়েই আসবেন না। সো দেখুন, তাহলে পজিশন ট্রেডিং আমাদের প্রথম টাইপটা, এবং পজিশন ট্রেডিংয়ের জন্য আমরা আমাদের যে হায়ার টাইম ফ্রেম, যেটাকে আমরা সংক্ষেপে এখানে STF লিখেছি, STF হচ্ছে আমরা কী কী নেব, STF এর মধ্যে আমরা কী কী বিষয়গুলো দেখব। STF এর মধ্যে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখব অথবা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই দেখব। যারা সাপোর্ট রেজিস্ট্যান্স বেজিস ট্রেড করেন তারা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখবেন, আর যারা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই বেজিস হচ্ছে গিয়ে যে যারা ট্রেড করেন তারা অবশ্যই হচ্ছে হায়ার টাইম ফ্রেমের ডিমান্ড অ্যান্ড সাপ্লাই বিষয়টা দেখবেন। আর আরেকটা হচ্ছে আমরা LTF নেব, এটা লোয়ার টাইম ফ্রেম নেব, যেখানে আমরা এন্ট্রি কনফার্মেশন নিব। ওকে, এন্ট্রি কনফার্মেশনটা কীভাবে নিতে হয় এটা আমরা সরাসরি লাইভ চার্টে দেখাবো। এক একজন এক এক ধরনের ট্রেডিং স্টাইল ফলো করেন। কেউ দেখা যাচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের ট্রেডিং মেথড ফলো করেন, সো ওরা হচ্ছে এক ধরনের কনফার্মেশন নেন, আর যারা প্রাইস অ্যাকশন ট্রেডিং করেন তারা অন্য ধরনের কনফার্মেশন নেন। তারপর চলে আসি আমরা সুইং ট্রেডিংয়ে। সুইং ট্রেডিংয়ে আমরা STF হিসেবে, অর্থাৎ ডিমান্ড সাপ্লাই অথবা সাপোর্ট রেজিস্ট্যান্স সেটা আমরা দেখবো যে ডেইলি টাইম ফ্রেমে দেখবো, এবং LTF অর্থাৎ আমরা এন্ট্রি কনফার্মেশনটা দেখবো 1 আওয়ারে। দেন আমরা ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্য আমরা 4 আওয়ারের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখবো, এবং আমরা এন্ট্রি কনফার্মেশনটা নেব যে আমরা 15 মিনিটসে। এবং স্ক্যাল্পিংয়ের জন্য আমরা অ্যাটলিস্ট হচ্ছে 2 আওয়ার্স টাইম ফ্রেম নিব, এবং আমাদের যে এন্ট্রি কনফার্মেশনটা হচ্ছে আমরা 5 মিনিটসে নেব। অনেকে এখানে 1 আওয়ার টাইম ফ্রেমও সিলেক্ট করেন, যেটা কমফোর্ট হয়। আমি 1 আওয়ার এবং 2 আওয়ার দুইটাই দিয়ে দিচ্ছি। ওকে, সো যার কাছে হচ্ছে যেটা কমফোর্ট হয় আপনারা চাইলে সেই টাইম ফ্রেমটাই ফলো করতে পারেন। ওকে, এই হচ্ছে আমাদের টাইম ফ্রেম সিলেকশন। ট্রেডিং টাইপসের উপর ডিপেন্ড করে আমরা কোন টাইপের ট্রেডিং করব, এবং সেটার জন্য আমাদের হায়ার টাইম ফ্রেম কোনটা হওয়া উচিত এবং আমাদের লোয়ার টাইম ফ্রেম কোনটা হওয়া উচিত, প্লাস হচ্ছে আমরা হায়ার টাইম ফ্রেমে কী কী বিষয়গুলো মার্কিং করব চার্টের উপরে, এবং লোয়ার টাইম ফ্রেম আমরা কী কী বিষয়গুলো মার্কিং করব চার্টের উপরে। ওকে, সো আই থিঙ্ক এই বিষয়টা ক্লিয়ার। এবার আমরা জাস্ট একটা দুইটা লাইভ চার্ট দেখবো। আজকের ভিডিওটা খুব বেশি বড় করব না, আর যদি চ্যানেলে
নতুন হয়ে থাকেন তারা অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন। আর অবশ্যই আপনার পরিচিত যারা ট্রেডিংয়ের সাথে যুক্ত আছেন অথবা ট্রেডিং জার্নিটা নতুন করে স্টার্ট করতে চাচ্ছেন, চাইলে আপনারা তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। ওকে, সো লেটস মুভ টু দি লাইভ চার্ট এক্সাম্পল। ওকে, সো ফার্স্টে তাহলে আমরা দেখব যে সুইং ট্রেডিংয়ের জন্য হচ্ছে আমরা ফার্স্টে দেখি সুইং ট্রেডিংয়ের জন্য আমরা আমাদের হায়ার টাইম ফ্রেম হিসেবে ডেইলি টাইম ফ্রেমটাকে নেব এবং লোয়ার টাইম ফ্রেম হিসেবে আমরা 1 আওয়ার টাইম ফ্রেমটাকে নেব। সো তাহলে দেখি আমরা লাইভ চার্টের উপরে আসি, বিটকয়েনের এক্সাম্পলটা দেখছি। এখানে দেখুন আমরা ডেইলি টাইম ফ্রেম নিয়েছি। ডেইলি টাইম ফ্রেমে আমরা যদি দেখি আমরা জাস্ট রিসেন্ট ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অথবা রিসেন্ট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যে লেভেলগুলো আছে সেই লেভেলগুলো হচ্ছে মার্ক করব। সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে ড্র করতে হয় অলরেডি আই থিঙ্ক আপনারা ওই বিষয়গুলো সম্পর্কে জানেন, বিকজ ওই সবগুলো টপিকের উপরেই ভিডিও অলরেডি মেক করা আছে। এবং ডিমান্ড সাপ্লাই কীভাবে আইডেন্টিফাই করতে হয় এটা নিয়েও আপনাদের আই থিঙ্ক জানার কথা। সো আমরা ডিমান্ড সাপ্লাই বেজিস হচ্ছে মার্কেট মার্কিং করি। দেখুন এখানে আমাদের সাপ্লাই লেভেল যদি আমরা মার্ক করি তাহলে আমাদের লাস্ট অপোজিট ক্যান্ডেল এটা হচ্ছে আমাদের সাপ্লাই, আর ডিমান্ড যদি আমরা মার্ক করি তাহলে ডিমান্ড হচ্ছে লাস্ট অপোজিট ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের ডিমান্ড লেভেল। ওকে, সো তাহলে মার্কেট কোথায় আছে এখন? মার্কেট আছে যে সাপ্লাই লেভেলের মধ্যে আছে। তাহলে যেহেতু মার্কেট সাপ্লাই লেভেলের মধ্যে আছে তাহলে এখান থেকে হচ্ছে যে মার্কেট শর্ট হওয়ার একটা পসিবিলিটি, এবং এই শর্ট হওয়ার পসিবিলিটির কনফার্মেশন যেটা, সেই কনফার্মেশনটা আমরা কোথা থেকে নেব? সেই কনফার্মেশনটা আমরা লোয়ার টাইম ফ্রেম থেকে নেব। ওকে, সো এটার জন্য আমরা শিফট করব 1 আওয়ার টাইম ফ্রেমে। লোয়ার টাইম ফ্রেমে শিফট করলাম এবং লোয়ার টাইম ফ্রেমে যেহেতু মার্কেট হচ্ছে হায়ার টাইম ফ্রেমের সাপ্লাই পয়েন্টে আছে, তাহলে লোয়ার টাইম ফ্রেমে আমরা কনফার্মেশনটা কীভাবে নেব? লোয়ার টাইম ফ্রেমে আমরা কনফার্মেশন নেব যে মার্কেট যখন তার স্ট্রাকচার ব্রেক করবে, অর্থাৎ আমরা যদি দেখি যে মার্কেট এখান থেকে হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করে আসছে। ওকে, এখান থেকে যদি আমরা দেখি যে মার্কেট এই লেভেল থেকে হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করে আসছে, তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টার অথবা মার্কেট স্ট্রাকচার ব্রেকটা কোথায় হবে? মার্কেট যদি এই লোটাকে ব্রেক করে, ওকে, এই লোটাকে যদি মার্কেট ব্রেক করে তাহলে মার্কেটের স্ট্রাকচার ব্রেক হবে। তাহলে আমরা ওয়েট করব এই লেভেলে আসার পরে মার্কেট যেন এই লোটাকে ব্রেক করে। সো দেখি আমরা এর পরে কি করে মার্কেট। তাহলে দেখেন এই পয়েন্টে হচ্ছে যে মার্কেট তার যে প্রিভিয়াস যে লোটা ছিল সেই প্রিভিয়াস লোটাকে মার্কেট এই পয়েন্টে অলমোস্ট ব্রেক করেছে। যদি আমরা এটাকে একটু সরিয়ে ক্লিন স্ট্রাকচারটা, তাহলে দেখুন এই পয়েন্টে হচ্ছে মার্কেট এই পয়েন্টে তার স্ট্রাকচারটাকে ব্রেক করেছে। ওকে, বাট একটা জিনিস আপনারা সবসময় মাথায় রাখবেন যে চেঞ্জ অফ ক্যারেক্টার অথবা মার্কেটের স্ট্রাকচার ব্রেক যখন হবে তখন অ্যাটলিস্ট যে প্রিভিয়াস লোটা আছে সেই প্রিভিয়াস লোয়ের নিচে অ্যাটলিস্ট মার্কেটের 2টা ক্যান্ডেল ক্লোজিং দিতে হবে। যদি 2টা ক্যান্ডেল ক্লোজিং না দেয় তাহলে সেটা স্ট্রং ব্রেক অফ স্ট্রাকচার অথবা সেটা হচ্ছে গিয়ে যে মার্কেটের স্ট্রং চেঞ্জ অফ ক্যারেক্টার হিসেবে কনসিডার করা হবে না। ওকে, সো যদি আমরা দেখি তাহলে এই লেভেলটাতে হচ্ছে যে মার্কেট একটা মাত্র ক্যান্ডেল ক্লোজিং করেছে, সো এটা আমাদের জন্য কিছুটা রিস্কি হচ্ছে। বাট আলটিমেটলি এখানে মার্কেট ব্রেক করেছে, তার প্রিভিয়াস লোটাকে ব্রেক করেছে। ক্যান্ডেল ক্লোজিং দিতে হবে এবং মাস্ট 2টা ক্যান্ডেল ক্লোজিং দিতে হবে, তাহলে সেটা স্ট্রং মার্কেট স্ট্রাকচার ব্রেক হিসাবে অথবা চেঞ্জ অফ ক্যারেক্টার হিসেবে কনসিডার হবে। সো এই লেভেলে যেহেতু একটা মাত্র ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে তাহলে এই লেভেলটাতে আমরা আমাদের কনফার্মেশন লেভেলটা হচ্ছে লো। তারপরও আমরা যদি এই লেভেল থেকে এন্ট্রি নিই তাহলে এন্ট্রি নিলে যারা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই বেসিস এন্ট্রি নেবেন তাহলে সিম্পলি তারা এন্ট্রি নেবেন যে কোথায়? লাস্ট অপোজিট ক্যান্ডেল। ওকে, তাহলে লাস্ট অপোজিট ক্যান্ডেল আমাদের কোনটা? এটা হচ্ছে আমাদের মার্কেট যেহেতু হচ্ছে বিয়ারিশ চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে বা ডাউন ট্রেন্ডে যাওয়ার একটা সাইন দিয়েছে, তাহলে আমাদের লাস্ট অপোজিট ক্যান্ডেলটা হবে কোনটা? বুলিশ ক্যান্ডেল, যেটা সেটা হচ্ছে আমাদের লাস্ট অপোজিট ক্যান্ডেল হিসেবে কনসিডার হবে, লাস্ট বুলিশ ক্যান্ডেল। ওকে, সো এই লাস্ট বুলিশ ক্যান্ডেলে হচ্ছে আমাদের এন্ট্রি হবে। এখান থেকে হচ্ছে আমরা শর্ট ওপেন করব। আমাদের স্টপ লস আমরা কোথায় রাখবো? স্টপ লস হচ্ছে আমরা এ হাইয়ের উপরে রাখবো, এ হাইয়ের উপরে আমাদের স্টপ লস রাখবো। আর এইখানে আমরা টিপিটা কোথায় রাখবো? টিপিটা হচ্ছে যে আমরা সাপোর্ট লেভেলে হচ্ছে আমাদের টিপি রাখবো। তাহলে সাপোর্ট লেভেল যদি আপনারা দেখেন তাহলে এইখানে হচ্ছে সাপোর্ট লেভেল কিভাবে মার্ক করতে হয় আই থিঙ্ক আপনারা সবাই অলরেডি জানেন। সাপোর্ট লেভেলে হচ্ছে কি যে আমরা আমাদের প্রথম টিপিটা হচ্ছে আমরা আমাদের সাপোর্ট লেভেলে রাখবো, এবং সেকেন্ড টিপিটা হচ্ছে আমরা কোথায় রাখবো? সেকেন্ড টিপিটা হচ্ছে আমরা 1:1 রাখবো অ্যাটলিস্ট। এখান থেকে শুরু করে এখানে আমরা ফিবোনাচি লেভেলস দেব এবং সেকেন্ড টিপিটা হচ্ছে আমরা 1:1 লেভেলে রাখবো। তাহলে প্রথমটা আমরা এ লেভেলে রাখবো, সেকেন্ড টিপি হচ্ছে আমরা এ লেভেলে রাখবো। প্রথম যে টিপিটা সেই টিপিটাতে আমরা অ্যাটলিস্ট
60 to 70% প্রফিট বুকিং করে ফেলবো। ওকে, তাহলে আমরা দেখি এখানে মার্কেট আসলো, মার্কেট ডিমান্ড লেভেলে ট্যাপ করলো, ডিমান্ড লেভেলে ট্যাপ করার পরে হচ্ছে মার্কেট নিচে গেল এবং আমাদের যেই ফার্স্ট টিপিটা সে ফার্স্ট টিপিটা হিট করেছে। এইখানে আরেকটা জিনিস সবাইকে বলে রাখি, যদি আপনারা যদি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই লেভেল বেসিস যদি আপনারা এন্ট্রি না নেন, তাহলে অ্যাটলিস্ট হচ্ছে আপনারা ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা ইউজ করবেন। কিভাবে ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা ইউজ করতে হয় অলরেডি সেটার উপর আমাদের ভিডিও মেক করা আছে। দেখেন এখানে অলরেডি হচ্ছে গিয়ে যে আমরা ফিবোনাচি টুলসের উপরে ভিডিও মেক করে রেখেছি। এইখানে দেখুন ফিবোনাচি রিট্রেসমেন্ট বাংলা, এই ভিডিওটা হচ্ছে কমপ্লিটলি ফিবোনাচি রিট্রেসমেন্টের উপরে, কিভাবে ফিবোনাচি রিট্রেসমেন্টটা ইউজ করতে হবে। সো ফিবোনাচি রিট্রেসমেন্ট যে টুলটা, সেই ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা আপনারা ইউজ করবেন এবং ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল আপনারা টপ থেকে শুরু করে বটম পর্যন্ত নেবেন এবং অ্যান্টিটা আপনারা কোথায় দিবেন, অ্যান্টিটা হচ্ছে গিয়ে যে আপনারা 618 যেই লেভেলটা আছে 618 লেভেলে হচ্ছে আপনারা এন্ট্রি নেবেন। এটা আমি তাদের জন্যই বলছি যারা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই বেসিস ট্রেড করেন না, অথবা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই বেসিসের পাশাপাশি হচ্ছে আপনারা ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা ইউজ করতে চাচ্ছেন, তাদেরকে বলছি তারা হচ্ছে এন্ট্রিটা কোথায় দিবেন, 60% যে লেভেলটা আছে। ওকে, অনেক সময় দেখা যাচ্ছে মার্কেট ডিমান্ড লেভেল অথবা সাপ্লাই লেভেল পর্যন্ত যায় না, এখানে সাপ্লাই লেভেল পর্যন্ত গিয়েছে, বাট যদি না যেত অনেক সময় দেখা যাচ্ছে যায় না, সেই জন্য একটা সিকিউর এন্ট্রির জন্য 60% পর্যন্ত আপনি চাইলে লিমিট অর্ডার দিয়ে রাখতে পারেন। ওকে, 618 যে লেভেলটা সেটার কথাই বলছি। সো এখানে আমাদের ফার্স্ট টিপি হিট হলো এবং সেকেন্ড টিপিটা আমাদের হিট হয় কিনা, আমরা বলেছিলাম যে সেকেন্ড টিপিটা আমাদের কতটুকু হবে, সেকেন্ড টিপিটা আমাদের হবে যে 1:1 পর্যন্ত। সেটার জন্য আমরা কি করব, সেটার জন্য হচ্ছে আমরা ফিবোনাচি এক্সটেনশন টুলটা ইউজ করব। কিভাবে ফিবোনাচি এক্সটেনশন টুলটা ইউজ করতে হয় তার উপরে অলরেডি ভিডিও মেক করা আছে। সো দেখি সেকেন্ড টিপিটা আমাদের হিট হয় কিনা। ওকে, সো ওকে, এখানে সেকেন্ড টিপি পর্যন্ত অলমোস্ট মার্কেট আসছে ঠিকই, বাট তার আগে হচ্ছে মার্কেট এখানে ট্র্যাপ করে চলে আসছে। সো আমরা যদি এখানে ফার্স্ট টিপিটা যদি বুকিং যদি না করতাম, তাহলে দেখা যাচ্ছে আমাদের পুরো ট্রেডটা এখানে লস হয়ে যেত আর কি। সো এটাই হচ্ছে সেফ, যে আপনি রিসেন্ট যেই সাপোর্ট লেভেল বা রিসেন্ট যে রেজিস্ট্যান্স লেভেলগুলো থাকবে সেইখানে হচ্ছে আপনি প্রথম টার্গেটটা অবশ্যই বুকিং করে নেবেন। ওকে, এরপরে যদি দেখি, আমরা এখানে বলেছিলাম যে এটা আমাদের একটা উইক কনফার্মেশন ছিল, এইখানে মার্কেট 2 ক্যান্ডেল ক্লোজিং করে নাই। তারপরে যদি আমরা দেখি, তারপরে আমাদেরকে এরপরে মার্কেট কি করে দেখতে হবে যে কোনো একটা চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল আছে কিনা যেখান থেকে মার্কেট 2 ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে। ওকে, সো যদি আমরা দেখি তাহলে এই লেভেলটা যদি আপনারা দেখেন, এরপরে যেহেতু মার্কেটের স্ট্রাকচার আগে ছিল এইখানে, এখন মার্কেটের স্ট্রাকচার শিফট হয়ে কোথায় আসছে, এই পয়েন্টে মার্কেটের স্ট্রাকচার আসছে। সো এটাকে যদি আমরা আইডেন্টিফাই করি, আমাদের আগে মার্কেট স্ট্রাকচার ছিল এই পয়েন্টে, এখন আমাদের মার্কেটের যে নতুন সুইং লোটা ক্রিয়েট হয়েছে এই পয়েন্টে। ওকে, সো এখন তাহলে আমাদেরকে দেখতে হবে যে চেঞ্জ অফ ক্যারেক্টার বা মার্কেট স্ট্রাকচার ব্রেক যেটা, সেটা আমাদেরকে এই লেভেলে দেখতে হবে। এবং এইখানে যদি আমরা দেখি তাহলে এইখানে আমাদের মার্কেটের কত পার্সেন্ট পর্যন্ত কয়টা ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, এখানে আমাদের মার্কেটের 2টা ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে। সো এটা আমরা একটা স্ট্রং মার্কেট স্ট্রাকচার শিট হিসেবে কনসিডার করতে পারি। আর সো এই লেভেলটাতে আমরা যদি সাপ্লাই আইডেন্টিফাই করি, অর্থাৎ আমরা যেখান থেকে হচ্ছে কি যে মার্কেটের এন্ট্রি নেব, সো সাপ্লাই আইডেন্টিফাই করলে এখানে আমাদের লাস্ট বিয়ারিশ, যেহেতু এটা হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ডে, সেক্ষেত্রে আমাদেরকে এখানে লাস্ট বুলিশ ক্যান্ডেল দেখতে হবে, অর্থাৎ লাস্ট গ্রিন ক্যান্ডেলটা আমাদেরকে দেখতে হবে। ওকে, সো এইখানে আমাদের এই একটা হাই ছিল আর একটা নতুন হাই ক্রিয়েট করছে মার্কেট এই লেভেলে, এবং এখানে আমাদের লাস্ট বুলিশ যে ক্যান্ডেলটা ছিল সেটা ছিল আমাদের এই ক্যান্ডেলটা, যেখান থেকে মার্কেটের অলরেডি ফিডব্যাক আসছে। ওকে, সো এরপরে যদি আমরা দেখি তাহলে আমাদের লাস্ট এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের লাস্ট বুলিশ ক্যান্ডেল বা লাস্ট অপোজিট ক্যান্ডেল আমাদের কাছে এটা আছে। এবং আমরা বলেছি যে আরেকটা ট্রিক আমরা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে আমরা ফিবোনাচি লেভেলস ইউজ করব। ফিবোনাচি লেভেলসের 60% হচ্ছে আমরা এন্ট্রি দিব। ওকে, সো এরপরে মার্কেট যদি এই লেভেলে আসে, এই লেভেলে আসার পরে আমরা হচ্ছে গিয়ে যে এখানে কোনো ক্যান্ডেলিস্টিক প্যাটার্নও আপনারা চাইলে কনফার্ম করতে পারেন, যেমন এনগালফিং প্যাটার্ন আছে কিংবা টুইজার টপ আছে। ক্যান্ডেলিস্টিক প্যাটার্নগুলো, বুলিশ ক্যান্ডেলিস্টিক্স প্যাটার্নগুলো কী কী, বিয়ারিশ ক্যান্ডেলিস্টিক্স প্যাটার্নগুলো কী কী, অলমোস্ট এই সবগুলো বিষয়ের উপরে ভিডিও এখানে তৈরি করা আছে।
ওকে, সো আপনারা চাইলে সেটাও ফলো করতে পারেন। ওকে, ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নের উপরে ভিডিও তৈরি করা আছে, শুধুমাত্র ক্যান্ডেলস্টিক্সের উপরেও ভিডিও তৈরি করা আছে। সো বিয়ারিশ সাইন কী কী আমাদের ক্যান্ডেলস্টিক্স দেয় সেগুলোও যদি আমরা কনফার্মেশন নিই এই লেভেলটাতে মার্কেট আসার পরে, তাহলে সেটাও আমাদেরকে একটা ভালো ফিডব্যাক দিবে। ওকে, সো আমাদের এন্ট্রি হবে যে কোথায় এখন, যারা ডিমান্ড সাপ্লাই বেসিস এন্ট্রি দেখবেন তারা এই লেভেলে আপনাদেরকে এন্ট্রি দিতে হবে, আর যারা ফিবোনাচি রিট্রেসমেন্ট হিসেবে এন্ট্রি নিতে চান তাদেরকে এন্ট্রি নিতে হবে যে বলেছি কোথায় 60% হচ্ছে কি যে তাদেরকে এন্ট্রি নিতে হবে। ওকে, সো এইখানে 60% যদি আমরা এন্ট্রি নিই আমাদের স্টপ লস থাকবে যে কোথায়, এই হাইয়ের উপর আমাদের স্টপ লস থাকবে, এবং আমাদের প্রথম যেই প্রফিট বুকিং লেভেলটা, প্রথম প্রফিট বুকিং লেভেল আমাদেরকে এই লেভেলে নিতে হবে। ওকে, আর সেকেন্ড যে প্রফিট বুকিং লেভেল, সেকেন্ড প্রফিট বুকিং লেভেল মার্কেট যখন এই জোনে এসে যখন নতুন হাই ক্রিয়েট করবে সেখান থেকে হচ্ছে কি যে আমরা মেজার করে সেকেন্ড টিপি যে লেভেলটা সেটা আমরা মেজার করব ফিবোনাচি এক্সটেনশন টুল দিয়ে। ওকে, সো মার্কেট দেখি তারপর কি করছে। তাহলে মার্কেট উপরে আসলো, ডিমান্ড লেভেল যেটা সেই ডিমান্ড লেভেলটাকে ট্যাপ করলো এবং তারপর 60% লেভেলে আসলো। আমাদের এসএল এখনও হিট হয়নি। ওকে, এখানে আরেকটা জিনিস বলে রাখি, যেহেতু মার্কেট হচ্ছে অলরেডি এখানে একটা নতুন হাই ক্রিয়েট করে ফেলছে, সো এই ক্ষেত্রে আমরা সেকেন্ড টিপিটা কীভাবে মেজার করব, সেকেন্ড টিপিটা আমরা ফিবোনাচি এক্সটেনশন টুল দিয়ে বলেছি মেজার করতে হয়। সো ফিবোনাচি এক্সটেনশন টুল দিয়ে আমরা সেকেন্ড টিপিটা কোথায় রাখবো সেটা আমরা মেজার করে নিই। তাহলে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট অ্যান্ড থার্ড পয়েন্ট। ওকে, সো 1:1 যে লেভেলটা 1:1 লেভেল আমাদের অলমোস্ট এখানে হচ্ছে তার চেয়ে একটু বেশি আসে। সো এটা খুব আহামরি কোনো ডিফারেন্স না। সো দেখি আমরা তাহলে মার্কেট তারপর কি করছে। এখানে অনেকটা সময় ধরে মার্কেট রেঞ্জিং হয়ে গেছে। দেখুন এখানে মার্কেটের টিপি হিট হয়েছে ঠিকই, হ্যাঁ, ফার্স্ট টিপি সেকেন্ড টিপি দুইটাই অলমোস্ট দুইটাই আমাদের হিট হয়েছে। বাট যদি দেখি এখানে মার্কেট সেভারাল টাইম কিন্তু এখানে মার্কেট রেঞ্জিংয়ে ছিল এবং তার মধ্যে অনেকগুলো হাই আবার অনেকগুলো লো মার্কেট ক্রিয়েট করেছে। বাট আলটিমেটলি যদি দেখি আমরা তাহলে আমাদের প্রিভিয়াস হাই ছিল এটা, প্রিভিয়াস লো ছিল এটা, মার্কেট এর ভিতরে অনেকটা সময় ধরে রেঞ্জিংয়ে ছিল এবং এইখানে এসে এখানে তখনও মার্কেট কিন্তু হায়ার টাইম ফ্রেমের যে সাপ্লাই লেভেলটা, হায়ার টাইম ফ্রেমের সাপ্লাই লেভেলটাকে মার্কেট তখনও ব্রেক করেনি এবং এই লেভেলে যদি দেখেন এই লেভেলে এসে মার্কেট পুনরায় কিন্তু তার স্ট্রাকচার ব্রেক করেছে, এমএসবি বা চেঞ্জ অফ ক্যারেক্টার এই লেভেলে পুনরায় করেছে। এবং যদি পুনরায় যদি আপনারা যদি এই লেভেল থেকে এন্ট্রি নিতে চাইতেন বা যদি যেহেতু এখানে মার্কেট সেকেন্ড টাইম অপরচুনিটি দিচ্ছে, তারাও যদি এই লেভেলটাতে যদি এন্ট্রি নিতে চায়, এন্ট্রি নিতে চাইলে তারাও হচ্ছে গিয়ে যে পরবর্তীতে চাইলে এই লেভেলটাতে এন্ট্রি নিতে পারতো। ওকে, সো এই হচ্ছে কি যে আমরা কিভাবে একটা সাপ্লাই লেভেল থেকে মার্কেট ট্রেড করব সেটা দেখলাম এবং এরপরে দেখি আমরা তাহলে মার্কেট ডিমান্ড লেভেলে যখন আসে ডিমান্ড লেভেল থেকে আমাদেরকে কিভাবে কনফার্মেশন দেয়। সো সেমটাই হচ্ছে কি যে আমাদের ওপেন থাকবে এবং মার্কেট যখন এই ডিমান্ডে আসবে, এই ডিমান্ডে আসার পর আমরা দেখব যে মার্কেট এইখান থেকে কিভাবে রেসপন্স করে। ওকে, দেখেন তাহলে মার্কেট এখানে এই ডিমান্ড লেভেলে আসছে, তাহলে সেম এই ডিমান্ড লেভেলে আসার পরে আমরা এইখানে দেখব যে মার্কেট তার স্ট্রাকচার শিফট করছে কিনা। ওকে, সো যদি দেখেন এইখানে মার্কেটের আমাদের স্ট্রাকচারটা যদি দেখেন, স্ট্রাকচার যদি আমরা ম্যাপিং করি তাহলে আমাদের স্ট্রাকচার ম্যাপিংয়ে হাই লোয়ার লো ক্রিয়েট করে মার্কেট আসতেছিল এখান থেকে মার্কেট লোয়ার লো ক্রিয়েট করে আসছে। ওকে, তাহলে মার্কেটে আমরা এন্ট্রি এখন কখন নেব, মার্কেট যখন এই হাইটাকে যখন মার্কেট কি করবে ব্রেক করবে, এই হাইটাকে যখন মার্কেট ব্রেক করবে তখন হচ্ছে কি যে মার্কেটের স্ট্রাকচার শিফট করছে এবং তখন হচ্ছে কি যে আমরা মার্কেটে এন্ট্রি প্ল্যান করব। ওকে, সো দেখুন তাহলে আমরা এই লেভেলটাতে যদি খেয়াল করি এখানে মার্কেট আমাদের এই হাইটাকে অলরেডি ব্রেক করেছে এবং এই হাইয়ের উপরে অলরেডি মার্কেট 2 ক্যান্ডেল ক্লোজিংও দিয়েছে। সো এটা আমাদের জন্য একটা স্ট্রং কনফার্মেশন যে মার্কেট এখান থেকে তার ট্রেন্ড যেটা সেই ট্রেন্ডটাকে রিভার্স করে উপরে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। সো এখানেও সেম হচ্ছে কি যে আমরা দুইভাবে হচ্ছে এন্ট্রি দিতে পারি। একটা হচ্ছে আমরা ডিমান্ড যেই লেভেলটা ডিমান্ড লেভেলে হচ্ছে কি যে আমরা এন্ট্রি দিতে পারি, আর একটা কোনটা বলেছি আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট লেভেল যেটা সেটাকে অ্যাপ্লাই করে হচ্ছে আমরা এন্ট্রি নিতে পারি। সো ডিমান্ড লেভেল যদি আমরা এখানে মার্ক করি, আমরা বলেছি আমাদের লাস্টে যে অপোজিট ক্যান্ডেলটা ব্রেক অফ, যেহেতু এখানে মার্কেট তার স্ট্রাকচার ব্রেক করেছে এমএসবি হয়েছে, তাহলে এরপরে হচ্ছে আমরা দেখবো যে লাস্ট অপোজিট ক্যান্ডেল যেটা, তাহলে লাস্ট যেহেতু এটা ডিমান্ড তাহলে ডিমান্ডের ক্ষেত্রে আমাদেরকে লাস্ট বিয়ারিশ ক্যান্ডেল যেটা সেটা দেখতে হবে, রেড ক্যান্ডেল দেখতে হবে। আর আমরা যদি ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল যদি অ্যাপ্লাই করি তাহলে ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল আমরা এই বটম থেকে এই হাই পর্যন্ত
অ্যাপ্লাই করব এবং কতটুকুতে দিব আমরা এন্ট্রি 60%-এ হচ্ছে কি যে আমরা এন্ট্রি দিব মার্কেট যখন এখান থেকে নিচে নামায় স্টার্ট করবে তখন। ওকে, সো মার্কেট এখান থেকে অলরেডি নিচে নামায় স্টার্ট করেছে, আমাদের পরপর দুইটা ক্যান্ডেলের লো ব্রেক হয়েছে। সো এখন হচ্ছে আমরা এ হলো আমাদের ডিমান্ড লেভেল, এখানে হচ্ছে আমরা এন্ট্রি দিব, আদারওয়াইজ আমরা কোথায় দিব 60%-এ হচ্ছে কি যে আমরা এন্ট্রি দিব 618-এ। ওকে, সো যারা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই বেসিস এন্ট্রি নেবেন তারা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই বেসিস এন্ট্রি দিবেন, যারা ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল ইউজ করবেন তারা ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল অনুযায়ী এন্ট্রি দিবেন। সো আমরা 60%-এ হচ্ছে কি যে এন্ট্রি দিলাম, অর্থাৎ 618-এ আমরা এন্ট্রি দিলাম। স্টপ লস আমরা কোথায় রাখবো, এই যে সুইং লোটা আছে এই সুইং লোর নিচে আমরা স্টপ লস রাখবো। ওকে, এবং প্রথম যে টার্গেটটা প্রথম টার্গেট আমাদের কোথায় থাকবে, রিসেন্ট যেই সাপোর্ট লেভেলটা আছে সেই সাপোর্ট লেভেলে হচ্ছে গিয়ে যে আমাদের প্রথম টার্গেটটা থাকবে। ওকে, তাহলে আমাদের প্রথম আমরা এখানে সাপোর্ট লেভেলটা ড্র করে নিই, তাহলে প্রথম টার্গেট থাকবে আমাদের এই লেভেলে হচ্ছে আমাদের প্রথম টার্গেটটা থাকবে, এবং আরেকটা টার্গেট আমাদের কোথায় থাকবে, এই লেভেলে হচ্ছে আমরা 50-60% প্রফিট বুকিং করে নেব যেন আমাদের ট্রেডটা সেফ হয়ে যায়। এবং আরেকটা আমরা কখন মেজার করব, মার্কেট যখন এই লেভেলে এসে যখন কি করবে, মার্কেট এই লেভেলে আসার পরে যখন একটা নতুন লো ক্রিয়েট করবে। ওকে, সো দেখি তারপর মার্কেট কি করছে। তাহলে ডিমান্ড লেভেলে আসলো এবং ডিমান্ড লেভেলে আসার পরে যারা হচ্ছে এখানে ডিমান্ড থেকে যারা এন্ট্রি নিয়েছে তাদের তো প্রথম টিপি ডেফিনেটলি হিট হয়ে যাবেই। ওকে, আর যারা ফিবোনাচি লেভেলস বেসিস এন্ট্রি নেবে, ওকে, তাদের এন্ট্রিটা এখন আসবে যে তাদের প্রপার এন্ট্রিটা। ওকে, তাহলে যাদের প্রপার এন্ট্রিটা আসলো, তাহলে প্রথম টিপিটা ওদের এখানে হিট হলো। আর সেকেন্ড টিপিটা আমরা কোথায় রাখবো বলছি, সেকেন্ড টিপিটা আমাদেরকে দেখতে হলে আমরা যেহেতু অলরেডি মার্কেট এখন এখানে একটা লো ক্রিয়েট করে ফেলছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন ফিবোনাচি এক্সটেনশন টুলটা ইউজ করব। ফিবোনাচি এক্সটেনশন টুলটা ইউজ করে আমরা সেকেন্ড টার্গেটটা হচ্ছে সেট করব। তাহলে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, এবং 1:1-এ হচ্ছে আমাদের সেকেন্ড টার্গেটটা থাকতো। সো আমাদের যে সেকেন্ড যে টিপিটা আছে, হ্যাঁ, বাকি যেই 40-50% আছে আমাদের 40-50% আমাদের এইখানে টিপি হিট হতো। ওকে, সো এই হচ্ছে যে আমরা কিভাবে ফিবোনাচি এবং ডিমান্ড সাপ্লাইয়ের বেসিস অনুযায়ী হচ্ছে আমরা ট্রেড করতে পারি। একই রকম যদি দেখেন এর পরের স্ট্রাকচারটা, অর্থাৎ মার্কেট এখানে একটা নতুন এখন ট্রেন্ড স্টার্ট করেছে, তাহলে এইখান থেকে হচ্ছে কি যে মার্কেট নতুন করে আবার কি করলো, ব্রেকআপ স্ট্রাকচার করলো। তাহলে এখন যদি আমরা ট্রেড করি, এখন ট্রেড করলে আমাদের এন্ট্রি কিভাবে হবে, আমাদের টার্গেট কিভাবে হবে সেটা দেখি আমরা। তাহলে এইখানে এখন আমাদের ডিমান্ড হচ্ছে আমাদের কোনটা, এখন এটা একটু ডিলিট করে দিই। তাহলে এইখানে আমাদের ডিমান্ড হচ্ছে কোনটা, এখানে আমাদের ডিমান্ড হচ্ছে যে লাস্ট অপোজিট ক্যান্ডেল। তাহলে লাস্ট অপোজিট ক্যান্ডেল হচ্ছে আমাদের এই ক্যান্ডেলটা। ওকে, আর মার্কেট যখন এখানে নতুন হাই ক্রিয়েট করবে, হ্যাঁ, এবং তারপরে আমরা হচ্ছে ফিবোনাচি এক্সটেনশন টুলটা ইউজ করব, সরি ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা আমরা ইউজ করব। তাহলে মার্কেট অলরেডি দেখেন এখানে পরপর দুইটা ক্যান্ডেলের লো ব্রেক করে ফেলেছে। যখন এই পরপর দুইটা ক্যান্ডেলের লো ব্রেক করবে অথবা দুইটা ক্যান্ডেলের হাই ব্রেক করবে, ওকে, আমাদের ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন্ডের কেজের ক্ষেত্রে বলছি, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা কনফার্ম হব যে মার্কেট এখান থেকে কারেকশানে আসছে। সো এখান থেকে আমরা এখন ফিবোনাচি, দেখুন আগের আমাদের লো ছিল যে কোথায়, আগের আমাদের লো ছিল যে এই পয়েন্টে, তাহলে মার্কেট এখানে এখন একটা নতুন লো ক্রিয়েট করেছে। সো আমরা এখন এই লো থেকে এই হাই পর্যন্ত ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা ইউজ করব। সো ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা ইউজ করি আমরা। ওকে, সো যারা হচ্ছে এখানে ডিমান্ড লেভেল অনুযায়ী যারা এন্ট্রি দিবে তাদের এন্ট্রিটা কোথায় হবে, এই পয়েন্টে হবে। আর যারা ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল অনুযায়ী এন্ট্রি দিবেন তাদের এন্ট্রিটা হবে যে কোথায়, 60%-এ বা 618-এ তাদের এন্ট্রি হবে। স্টপ লস কোথায় থাকবে, যে রিসেন্ট সুইং লোটা আছে সেই রিসেন্ট সুইং লোয়ের নিচে। আর প্রথম টার্গেটটা আমাদের কোথায় থাকবে, প্রথম টার্গেটটা হচ্ছে আমাদের এই সাপোর্ট লেভেল, যেটা এই সাপোর্ট লেভেল আমাদের প্রথম টার্গেট থাকবে, যেখানে অ্যাটলিস্ট আমরা 50-60% বুকিং করে নেব। আর সেকেন্ড টার্গেটটা বলছি আমরা ফিবোনাচি এক্সটেনশন টুল দিয়ে মেজার করব মার্কেট যখন নতুন লো ক্রিয়েট করবে তারপর। সো আসি আমরা, সো মার্কেট এখানে আসলো, আমাদের ফিবোনাচি লেভেলস যে 60% সেখানে ট্যাপ করলো, এবং এইখানে মার্কেট এক্স্যাক্টলি দেখেন যে ডিমান্ড যে লেভেলটা ছিল সেই ডিমান্ড লেভেলটা কিন্তু মার্কেট আসেনি। তো এটা আমি বলেছি অলরেডি সবাইকে যে সবসময় দেখা যাচ্ছে মার্কেট ডিমান্ড লেভেল কিংবা সাপ্লাই লেভেল ট্যাপ করে যাবে না, কখনো কখনো দেখা যাচ্ছে মার্কেট ফিবোনাচি লেভেলসগুলো থেকেই চলে যায়। সো আমরা 60%-এ এখানে যারা এন্ট্রি নিয়েছি 60%-এর এন্ট্রিটা হচ্ছে আমাদের থাকবে।
আর এই ক্ষেত্রে হচ্ছে আমরা ফার্স্ট টিপি আমাদের এই সাপোর্ট লেভেলে বলেছি আমাদের ফার্স্ট টিপি থাকবে। সাপোর্ট লেভেলটা হচ্ছে আমরা একটু ড্র করে দিই। সাপোর্ট লেভেলটা হলো আমাদের এটা। ওকে, সো এই লেভেলে আমাদের প্রথম টার্গেটটা থাকবে। আর সেকেন্ড টার্গেটটা আমরা যেহেতু এখন অলরেডি আমাদের লোটা পেয়ে গেছি, ওকে, এটা হচ্ছে আমাদের লো, তাহলে আমরা আমাদের এক্সটেনশন টুলটা ইউজ করব। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট অ্যান্ড থার্ড পয়েন্ট। তাহলে 1:1 হচ্ছে আমাদের সেকেন্ড যেই টার্গেটটা, সেই সেকেন্ড টার্গেটটা থাকবে আমাদের এই লেভেলটা পর্যন্ত। ওকে, সো এরপরে দেখি, তাহলে ফার্স্ট টিপিটা আমাদের হিট হলো এবং সাথে সাথে আমাদের সেকেন্ড টিপিটা আমাদের হিট হলো। দেখুন সেকেন্ড টিপিটি হিট হওয়ার পরেই হচ্ছে কি যে মার্কেট আবার কিভাবে ডাউনে আসছে, হ্যাঁ, তারপরে হচ্ছে কি যে মার্কেট উপরে গিয়েছে আর কি। সো এইভাবে হচ্ছে আপনারা টাইম ফ্রেম সিলেকশনের মাধ্যমে আপনাদের ট্রেডটা হচ্ছে গিয়ে যে রিফাইন করে নিতে পারেন। এবং আপনারা দুইটা জিনিসের কথা আমি বলেছি। একটা হচ্ছে আপনারা এন্ট্রি কোন জোনে নেবেন, এন্ট্রি হচ্ছে গিয়ে যে আপনারা ডিমান্ড অনুযায়ী অথবা সাপ্লাই অনুযায়ী নিতে পারেন। তার সাথে হচ্ছে গিয়ে যে আপনারা ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটের 0.618 যেই লেভেলটা, সেই লেভেলে হচ্ছে গিয়ে যে আপনারা এন্ট্রি নিতে পারেন, তাহলে এটা সিকিউর এন্ট্রি পাবেন। ওকে, সো আজকের ভিডিওটা তাহলে এতটুকুই থাকলো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট কোনো টপিকে, নেক্সট কোনো ভিডিওতে। এবং আপনার যদি কোনো ফেভারিট কয়েন থাকে অথবা ফেভারিট কয়েন অ্যানালাইসিস করতে হয়, অথবা যদি আপনার কোনো ফেভারিট টপিক আছে যেটা আপনি জানতে ইচ্ছে করে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন। সো ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।